সবুজ বন দেশ, যেখানে সকালবেলা সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ে রূপালী ছায়া তৈরি করত। সেই বনের এক কোণে ছিল ছোট্ট পিঁপড়দের একটি রাজ্য। এই রাজ্যের নাম ছিল অপরাজিতা গ্রাম। এখানে হাজার হাজার পিঁপড়ে মিলেমিশে থাকত। তাদের মধ্যে ছিল একজন খুবই ছোট্ট কিন্তু সাহসী পিঁপড়ে। তার নাম টিকু। টিকু অন্য পিঁপড়দের মতো ছিল না। সবাই খাওয়া নিয়ে ব্যস্ত, কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু টিকুর চোখে ছিল বিস্ময় আর কৌতূহল। সে নতুন কিছু জানতে চাইত, নতুন জায়গায় যেতে চাইত। তাই সবাই তাকে জিজ্ঞেসু পিকু বলে ডাকত। এক টিকুর কৌতূহলী মন। এক সকালে টিকুর মা তাকে বলল, টিকু, আজ একটু বেশি খাবার নিয়ে আসতে হবে। শীত আসছে, জমা করতে হবে অনেক খাবার, সাবধানে যাবে। টিকু মাথা নেড়ে বলল, ঠিক আছে মা, আজ অনেক দূর যাব, ভালো কিছুই খুঁজে আনব। তার বন্ধুরা তো হাসতেই লাগলো। মিনা বলল, ওহে টিকু, তুমি তো সবসময় দূরে যাও, কাল কিন্তু হারিয়ে যেতে বসেছিলে। টিকু হেসে বলল, না না, আজ আর হারাব না, আমি খুব সাবধানে যাব। এই বলে সে বেরিয়ে পড়ল। বনের গভীরে টিকুর যাত্রা। টিকু হাঁটতে হাঁটতে বনের আরো গভীরে চলে গেল। সবুজ বন দেশ, যেখানে সকালবেলা সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ে রূপালী ছায়া তৈরি করত। সেই বনের এক কোণে ছিল ছোট্ট পিঁপড়দের একটি রাজ্য। এই রাজ্যের নাম ছিল অপরাজিতা গ্রাম। এখানে হাজার হাজার পিঁপড়ে মিলেমিশে থাকত। তাদের মধ্যে ছিল একজন খুবই ছোট্ট